যদি ফোরাতের তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে উমর সেজন্য দায়ী থাকবে। প্রিয় শ্রোতা, কি বুঝলেন? যিনি একটি কুকুরেরও না খেয়ে থাকার কারণে নিজেকে দায়ী করার কথা ভাবতেন, তিনি মানুষের কথা কতটা ভাবতেন, কতটা অনুভব করতেন চিন্তা করতে পারেন? একজন সত্যিকারের শাসক কেমন হওয়া উচিত তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের ঘটনাগুলো পড়লে বুঝতে পারা যায়। চলুন আজ আমরা জানি ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। কেমন ছিল তার খেলাফতকাল এবং বিচার ব্যবস্থা? কেমন মানুষই বা ছিলেন তিনি? আর কেমন করেই বা ইসলামের প্রচণ্ড বিরোধী এই মানুষটি ইসলামের সুশীতল ছায়াতলে এলেন? আসুন সেই চমকপ্রদ অজানা ঘটনাগুলো আজ আমরা জানি। প্রিয় শ্রোতা, তার আগে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে এমন ঘটনাবলী, এমন মানুষের জীবন, ইতিহাসের এমন সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে হাজির করব যা আপনাদের হৃদয়কে নাড়া দিবে, আপনাদের নিয়ে যাবে সুদূর অতীতে। আমাদের সাথেই থাকুন। হযরত উমর ইবনুল খাত্তাব 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খাত্তাব ইবনে নুফাইল এবং মাতা হানতামা বিনতে হিশাম। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। 13 হিজরি থেকে 24 হিজরি মোতাবেক 634 খ্রিস্টাব্দে তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফত লাভের পরে তিনি জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য রাখেন এবং মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দাও। হে আল্লাহ, আমি রূঢ় মেজাজি, আমাকে কোমল প্রাণ বানাও। হে আল্লাহ, আমি কৃপণ, আমাকে দানশীল বানাও। তিনি শুধু ইসলামের একজন যোগ্য ও দক্ষ শাসকই ছিলেন না, বিচক্ষণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। ইসলামী সাম্রাজ্যের বিস্তারে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। 10 বছর 6 মাসের খেলাফতকালে তিনি মুসলিম জাহানকে অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে সাজিয়েছিলেন। তার আমলেই অসংখ্য রাজ্য বিজিত হয় এবং পরাক্রমশালী এই বিজেতা তদানীন্তন 2 সাম্রাজ্যবাদী শক্তি রোমান এবং পার্শ্বিক সাম্রাজ্যবাদকে পরাভূত করে তাদের সাম্রাজ্যকে ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করেন। তিনি কল্যাণমূলক প্রশাসন ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার শাসনামলেই সরকারি সেবার পরিধি বিস্তার লাভ করে এবং পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হয়। তিনি বিশাল এই ইসলামী সাম্রাজ্যকে পরিচালনার জন্য একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। সেই যুগে সরকারি কর্মকর্তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে তিনি শক্তিশালী সফল গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে গভর্নর নিযুক্ত করেন। তবে 2 বছরের বেশি মেয়াদে কোনো গভর্নর নিয়োগ দিতেন না তিনি, যাতে করে তারা খুব বেশি প্রতাপশালী হয়ে না পড়েন। তার শাসন ব্যবস্থা ছিল বিজ্ঞান ভিত্তিক, যা ছিল ভীষণ জনপ্রিয় এবং সফল। গণতন্ত্র মনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যাবতীয় কাজ সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। মদিনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায় এ নিয়ে চিন্তিত ছিলেন, বুদ্ধিমান এবং দূরদর্শী হযরত উমর তখন প্রথম সমাধান বের করেন। তিনি আজান দ্বারা নামাজের আহ্বান সংকেত প্রচলন করেন, যা পরবর্তীকালে ঐশী বাণীর দ্বারা অনুমোদিত হয়। দানের ক্ষেত্রে তিনি সবার আগে এগিয়ে আসতেন। তার দানশীলতা দেখে অনেক মুসলিম দানের প্রতি আগ্রহী হন এবং বেশি বেশি দান করতে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সমস্যা এবং যুদ্ধে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঢাল হয়ে তার পাশে ছিলেন। হযরত উমরের ঈমান, আখলাক এবং প্রজ্ঞা এতটাই বেশি ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারপরে যদি কেউ নবী হতেন তবে তিনি হতেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ইসলামের এই সুমহান শাসক তার যৌবনে ইসলামের কট্টর বিরোধী ছিলেন। তিনি এতটাই ইসলাম বিরোধী ছিলেন যে মুসলিমদের সাথে তিনি খুবই খারাপ ব্যবহার করতেন, নির্যাতন করতেন। কথিত আছে, তার বাড়ির চাকরানী ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুনে তিনি তার উপর অসহনীয় নির্যাতন করেছিলেন। উগ্র মেজাজ, রূঢ় প্রকৃতি, বুদ্ধিমত্তা, সাহসিকতা এবং দূরদর্শিতার জন্য তৎকালীন আরব সমাজে বিশেষ খ্যাতি ছিল তার। দীর্ঘকায় হযরত উমর ছিলেন খুবই শক্তিশালী, নামকরা কুস্তিগীর এবং তেজস্বী বীর পুরুষ।
সে সময়ে মক্কায় অল্প যে কয়েকজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। যুবক বয়সে ব্যবসার কাজে আরবের বাইরে বিভিন্ন দেশে সফর করেছেন তিনি, যে কারণে বিভিন্ন দেশের কালচার, জীবনাচরণ, রীতিনীতি এবং ভৌগোলিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে অগাধ জ্ঞান ছিল তার। এহেন ক্ষমতাশালী এবং সর্বগুণ সম্পন্ন একজন ব্যক্তিকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে তখনকার মুসলিমরা খুব করে চাইতেন। শোনা যায়, উমরকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কিন্তু ইসলামের ঘোর বিরোধী উমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন। জানা যায়, একদিন তিনি নবীজিকে হত্যা করার লক্ষ্যে খোলা তরবারি হাতে বেরিয়ে পড়েন। পথে দেখা হয় নঈম বিন আবদুল্লাহ নামের একজন ব্যক্তির সাথে। নঈম যখন উমরকে জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছে, উমর জানালেন মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। এ কথা শুনে নঈম বললেন, আগে তোমার নিজের ঘরে গিয়ে দেখো, তোমার নিজের ভগ্নী এবং ভগ্নীপতি স্বয়ং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে আগে চললেন ভগ্নীপতির বাড়ির উদ্দেশ্যে। তার বোন ও ভগ্নীপতি তখন কোরআন শরীফের সূরা তাহার কিছু অংশ পাঠ করছিলেন। উমরের আগমনের খবর পেয়ে তাড়াতাড়ি কোরআন শরীফ বন্ধ করে লুকিয়ে রাখেন তারা। হযরত উমর তাদের কাছে জানতে চাইলেন ইসলাম ধর্ম গ্রহণের কথা সত্যি কিনা। তারা স্বীকার করলে নির্মমভাবে তাদেরকে প্রহার ও নির্যাতন করতে লাগলেন উমর। কিন্তু অনেক অত্যাচারের পরেও তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলেন। ইসলামের প্রতি এই অবিচল আস্থা দেখে উমর হঠাৎ জিজ্ঞেস করলেন, বাড়িতে আমার প্রবেশের পূর্বে তোমরা কি পড়ছিলে তা এখানে আনো। প্রথমে আনতে না চাইলেও পরে ভগ্নীপতি আনলেন। বোন জানালেন, অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করে পাকসাপ হয়ে আসতে হবে। উমর তাই করলেন। এরপর কোরআন শরীফের কিছু অংশ পাঠ করে তিনি মুগ্ধ হয়ে গেলেন। বুঝতে পারলেন, আর যাই হোক, এই কোরআন শরীফ কোনো মানুষের লেখা হতে পারে না। অতঃপর তিনি সেখান থেকেই তরবারি হাতে চলে গেলেন মহানবীর বাড়ির দিকে। নবীজি তখন সাফা পর্বতের নিকটস্থ গৃহে অবস্থান করছিলেন। ইসলামের ঘোর শত্রু উমরের আসার সংবাদ পেয়েই সাহাবীগণ নবীজিকে রক্ষা করার জন্য একত্রিত হলেন। দরজার ফাঁক দিয়ে কোষবদ্ধ তরবারি হাতে উমরকে দণ্ডায়মান দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হলো। এ সময় গৃহের অভ্যন্তরে মহানবীর উপর ওহী নাজিল হচ্ছিল। ওহী নাজিল সমাপ্ত হলে নবীজি নিজেই উমরের নিকট আগমন করলেন। তিনি তার কাপড় এবং তরবারির কোষ ধরে শক্তভাবে টান দিয়ে বললেন, উমর, যেমনটি ওয়ালিদ বিন মুগিরার উপর অবতীর্ণ হয়েছিল, সেই রূপ আল্লাহর তরফ থেকে যতক্ষণ না তোমার উপর লাঞ্ছনা, অবমাননা এবং শিক্ষামূলক শাস্তি অবতীর্ণ হচ্ছে, ততক্ষণ কি তুমি পাপাচার থেকে বিরত হবে না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমীপে দোয়া করলেন, হে সর্বশক্তিমান প্রভু, আপনার ইচ্ছা কিংবা অনিচ্ছাই হচ্ছে চূড়ান্ত। এই উমর বিন খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি এবং সম্মান বৃদ্ধি করুন। মহানবীর এই প্রার্থনা শোনার পর হযরত উমরের অন্তরে এমন এক স্পন্দন স্পন্দিত হতে লাগলো যে তিনি আর স্থির থাকতে পারলেন না। অস্থির হয়ে পাঠ করলেন, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং সত্যি আপনি আল্লাহর রাসূল। হযরত উমরের মুখ থেকে তাওহীদের এই বাণী উচ্চারিত হওয়া মাত্রই সেই গৃহে উপস্থিত মুসলিমরা এত জোরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছিলেন যে মসজিদুল হারামে অবস্থানরত লোকেরাও তাই স্পষ্টভাবে শুনতে পেল। হযরত উমর সে সময় এতটাই প্রতাপশালী ছিলেন যে তার প্রতিদ্বন্দ্বিতা করার সাহস তখন কারও ছিল না, যে কারণে তার ইসলাম ধর্ম গ্রহণ করায় মুসলমানদের শক্তি ও মর্যাদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল। অপরদিকে এই খবর প্রচারিত হওয়া মাত্রই মুশরিকদের মধ্যে শোকের মাতম ও আহাজারি শুরু হয়ে গেল। তারা অপমানিত ও লাঞ্ছিত বোধ করতে লাগলো। ঐতিহাসিকদের মতে হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করেন নবুয়তের ৬ষ্ঠ বছরে, ২৮ বছর বয়সে, মতান্তরে ৩৩ বছর বয়সে। সে সময় নারী পুরুষ মিলে মাত্র ৪০ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত করেন। হযরত উমরের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ। আইনের চোখে আপন পর, ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না। ইতিহাস ঘেঁটে দেখা যায়, মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শাহমাকেও কঠোর শাস্তি দিয়েছিলেন। অনেকের মতে এই অপরাধের জন্য তিনি আবু শাহমাকে ১০০ বেত্রাঘাত করেন এবং এতে আবু শাহমা মৃত্যুবরণ করেন। প্রশ্ন হল, ইসলামের একনিষ্ঠ সাধক এবং একজন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসকের পুত্র কিভাবে মদ্যপায়ী হয়? তবে কি তিনি তার পরিবারের সদস্যদের ইসলামের সঠিক শিক্ষা দিতে পারেননি?
হাদিস বিশারদগণের মতে আবু শাহমার মদ্যপানের বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। এটি ছিল প্রকৃতপক্ষে বানোয়াট এবং মন গড়া একটি কাহিনী। প্রকৃত ঘটনা হলো, উমর পুত্র আবু শাহমা মিশর যুদ্ধ শেষ করে সেখানে অবস্থান করছিলেন। একদিন তিনি তার বন্ধুকে নিয়ে খেজুর বা কিসমিস ভিজিয়ে রাখা পানি, যা নাবিজ নামে পরিচিত, তা পান করে ফেলেন। কোনো কারণে শরবতের প্রভাবে তার মধ্যে মাতলামি চলে আসে। পরদিন তিনি মিশরের প্রশাসক হযরত আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিত ঘটনা খুলে বলেন এবং ইসলামী শরিয়াত অনুযায়ী শাস্তি দিতে বলেন। তখন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার নিজ ঘরের মধ্যেই বেত্রাঘাত করেন। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা জানতে পেরে অসন্তুষ্ট হয়ে পত্র মারফত আমরকে তিরস্কার করেন এবং বলেন, সাধারণ মুসলিমকে যেভাবে জনসম্মুখে শাস্তি দেয়া হয়, তেমনি আমার পুত্রকেও শাস্তি দেওয়া উচিত ছিল। তিনি আবু শাহমাকে মদিনায় ফেরত পাঠাতে বলেন। এরপর মদিনায় এলে তিনি পুনরায় জনসম্মুখে আবু শাহমাকে বেত্রাঘাত করেন। এর কিছুদিন পর আবু শাহমা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। কাজেই বেত্রাঘাতের ফলে আবু শাহমা তখনই মৃত্যুবরণ করেন কথাটি সত্য নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জনদরদী এবং দূরদর্শী দক্ষ শাসক। দেশের দুর্ভিক্ষের সময় তার দক্ষ পরিচালনার ফলে লক্ষাধিক মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তিনি রাতের আধারে প্রজাদের অবস্থা সচক্ষে দেখার জন্য বেরিয়ে পড়তেন ছদ্মবেশে। রাতের আধারে দাঁড়ে দাঁড়ে ঘুরে খুঁজে বের করতেন অভাবী প্রজাদের। কথিত আছে, ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে নিজের কাঁধে আটার বস্তা নিয়ে যান তাদের তাঁবুতে। প্রসব বেদনায় কাতর বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য নিজের সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে যান। সততায় মুগ্ধ হয়ে এক গরিব বিধবার কন্যাকে তিনি পুত্রবধূ করে ঘরে তোলেন। পৃথিবীর ইতিহাসে রাজা বাদশাদের এরূপ প্রজাবাৎসল্যের ঘটনা সত্যিকার অর্থেই বিরল ছিল। অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতা পেয়ে জনতার অধিকার আদায় করতে না পারার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করার ভয়ে সর্বদা ভীত থাকতেন। বিশ্ববিজেতা এবং একজন সফল রাষ্ট্রনায়ক হয়েও তিনি কখনো শাসক সুলভ আলাদা পোশাক পরতেন না এবং সিংহাসনেও বসতেন না। মাটিতে বিছানো মাদুরে বসেই তিনি করেছেন বিশ্ব শাসন। এত ক্ষমতার অধিকারী হয়েও কখনো বিলাসী জীবনযাপন করেননি তিনি, বরং অতি সাধারণ মানুষের মতোই জীবন কাটিয়েছেন তিনি। দুনিয়ার পার্থিব সম্পদের উপর কোনো প্রকার লোভ ছিল না তার। লোভ ছিল শুধু মহান আল্লাহ পাকের দিদার লাভের। পর উপকারী এবং দুনিয়া বিমুখ ইসলামের এই মহান খলিফা 644 খ্রিস্টাব্দের 31 অক্টোবর পিরুজ ওরফে আবু লুলু নামক এক আততায়ীর হাতে ছুরিকাহত হন। জানা যায়, সেদিন হযরত উমর অন্যান্য দিনের মতোই ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন। সে সময় মোক্ষম সুযোগের অপেক্ষায় মসজিদে ঘাপটি মেরে বসেছিল লুলু। হযরত উমর নামাজ পড়ানো শুরু করে দ্বিতীয় রাকাতে গেলেন। তিনি সূরা ফাতিহা পাঠ করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা নাস্তাইন পর্যন্ত পড়তেই অতর্কিতে হায়নার মতো লুলু বিষ মাখানো খঞ্জর হাতে ঝাঁপিয়ে পড়েন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলে হযরত উমরের পুরো শরীর। সবচেয়ে গুরুতর জখমটি ছিল তলপেটে। জখম এতটাই বড় ছিল যে এতে আমিরুল মুমিনিনের তলপেটের কিছু অংশ বের হয়ে আসে। তিনি চিৎকার দিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। এদিকে লুলু বিষাক্ত খঞ্জর দিয়ে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি আঘাত করতে করতে এগিয়ে যেতে থাকে পালিয়ে যাবার জন্য। সে সময় আঘাতপ্রাপ্ত 13 জন মুসল্লির মধ্যে 7 জন তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটবর্তী হয়ে ধরতে গেলে তাকেও আঘাত করতে উদ্যত হয় লুলু। এ সময় নিজের গায়ের চাদরটি লুলুর দিকে ছুঁড়ে দিলে পুরো শরীরে চাদর দিয়ে জড়িয়ে পড়ে যায় সে। যখন বুঝতে পারে সে ধরা পড়তে যাচ্ছে, তখন নিজের গলায় বিষাক্ত খঞ্জর চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে লুলু। এরপর সংক্ষিপ্ত 2টি সূরা দিয়ে নামাজ শেষ করা হয়। উপর্যুপরি আঘাত এবং রক্তক্ষরণে জ্ঞান হারান আমিরুল মুমিনিন হযরত ওমর। জ্ঞান ফেরার পরে উপস্থিত সবাইকে নামাজ পড়েছে কিনা জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে বহু কষ্টে নিজেও নামাজ পড়ে নেন। নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করেন তাকে কে আঘাত করেছে। অগ্নিপূজক লুলু ছুরিকাঘাত করেছে জেনে বলেন, আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি আমাকে হত্যা করেছে যে এক আল্লাহর জন্য একটি সিজদাও করেনি। তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হয় শুকরিয়া আদায় করেন। হযরত উমর অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়। এর মধ্যে জানা যায় মদিনায় বসবাসরত পারসিকরা এই হামলার জন্য দায়ী।
এই কথা শুনে উত্তেজিত হয়ে ওমরের পুত্র ওবায়দুল্লাহ পার্শ্বিক হরমুজান, জাফিনা ও পিরুজের মেয়েকে হত্যা করেন। উমর এই সংবাদ জানতে পেরে ওবায়দুল্লাহকে বন্দী করার আদেশ দেন এবং বলে দেন পরবর্তী খলিফা উবায়দুল্লাহর ভাগ্য নির্ধারণ করবেন। মৃত্যুশয্যায় শুয়েও তিনি ন্যায় বিচার করতে পিছপা হননি। 3 দিন অবর্ণনীয় কষ্ট ভোগ করার পর শাহাদাত বরণ করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর আগেই উমর তার উত্তরসূরি নির্বাচনের ব্যবস্থা করে যান। তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করেন। এই কমিটিকে নিজেদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়। সেই মতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ইসলামের 3য় খলিফা নির্বাচিত হন হযরত উসমান ইবনে আফফান। হযরত উমরের শাহাদাতের পর মদিনার নারীরা আক্ষেপ করে বলেন, হায়, আমিরুল মুমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত। কতটা জনদরদি হলে একজন শাসকের মৃত্যুর পরে এমনটা মানুষ ভাবতে পারে। হযরত উমরের শেষ ইচ্ছা অনুযায়ী আয়েশার অনুমতিক্রমে তাকে মসজিদে নববীতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরের পাশে দাফন করা হয়। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সামনেই আমরা নিয়ে আসব আবার কোনো অনন্য সাধারণ ঘটনা, অনন্য সাধারণ ব্যক্তির জীবনী। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।